দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৩ নং মুর্শিদহাট ইউনিয়নে বৃহস্পতিবার বেসরকারি প্রতিষ্ঠান ইএইচডিও এর সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী করা হয়েছে। সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ৩ নং মুর্শিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াক্কাস কাঞ্চনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনসারুল ইসলাম, ইউপি সদস্য যথাক্রমে রঞ্জিত কুমার রায়, মোহাম্মদ আব্দুল হামিদ, স্বাধীন চন্দ্র রায়, মহসিন আলী, সাবিনা ইয়াসমিন, নুরেস্তা বেগম, আইএসডিও এর উপজেলা কোঅর্ডিনেটর মোসাম্মদ মৌসুমী আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা গ্রাম আদালত কি এবং এর সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভায় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, শিক্ষক, গ্রাম পুলিশ, ইমাম, পুরোহিত সহ এলাকার সুধীজন অংশ নেয়। সভা শেষে জনসচেতনতার লক্ষ্যে গ্রাম আদালতের উপর ভিত্তি করে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এই গ্রাম আদালত আজকে যদি না থাকতো, পারিবারিক যে গ্রহ সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদের মাধ্যমে আমরা সমাধান না দিতাম, তাহলে আসলে এই মামলাগুলো হয়তো থানায় চলে যেত বা কোর্টে যেত। আসলে এই মানুষগুলো খুব ভোগান্তির মধ্যে পড়তো আর কি, হেরেছেন। আমরা আসলে এখানে বলছে যে স্বল্প খরচে, এটাও আমি বলি যে একটা মামলা স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, টাকা পয়সা নিয়ে, জায়গা জমি নিয়ে বা বিভিন্ন রকম সমস্যার কারণে যে মামলাগুলো মানুষের মধ্যে সমস্যাগুলো তৈরি হয়, এই সমস্যাগুলো আমরা যে সমাধান করি, এখানে স্বল্প খরচ যে বলছে, আমি পরিষদের চেয়ারম্যান আসার পরে কাউকে কোনোভাবেই এই ইউনিয়ন পরিষদে অর্থনৈতিকভাবে আমি কোনো ক্ষতিগ্রস্ত করি নাই। সুন্দরভাবে দুই পক্ষকে ডেকে দুই পক্ষের মতামত নিয়ে চেষ্টা করেছি তাদের সমাধান করে দেওয়ার। ইউএসডিও ওনারা যে তদারকি করেন এবং আমাদের যে ত্রুটিগুলো ছিল, আমাদের যে কাজের কিছু গ্রাম আদালতের ভুল ছিল, এগুলো ওনারা আসার পরে এত সুন্দরভাবে গাইডলাইন দেন, এত সুন্দরভাবে সমাধান করার জন্য আমাদেরকে, আমার চেয়ারম্যানের সাথে যে মানে বারবার সাক্ষাৎ করা বা বারবার আদালতের বিষয়গুলো নিয়ে বারবার আমাদের সাথে যোগাযোগ করা, বলা, সবসময় কন্টিনিউ, এমন কোনোদিন নাই যে এই আপনার গ্রাম আদালতের বিষয়গুলো নিয়ে আমাদের সাথে ওনারা যোগাযোগ করে না। তো আসলে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসলে গ্রাম আদালত আইন 2006 সালে আর কি পরিণত হয়েছে। এই আইনের আলোকে যখন এই আইনটা প্রতিষ্ঠিত হয় আর কি, তখন গ্রাম আদালতের মাত্র 25,000 টাকার মধ্যে আর কি গ্রাম আদালত বিচার কার্য করার মতো ক্ষমতা ছিল। এটা পরবর্তীতে গভর্নমেন্ট আর কি 75,000 টাকা পর্যন্ত নিয়ে আসে। বর্তমানে এটা বিধিমালা আর কি, আইনটাকে সংশোধন করে বিধিমালা করে বর্তমানে গ্রাম আদালত আর কি 3 লক্ষ টাকা পর্যন্ত বিচার সালিশ করার মতো ক্ষমতা আছে। এই ভিডিও শোটার উপরে আসলে যে আমরা গ্রাম আদালত সক্রিয় প্রকল্পে কাজ করতেছি, এই ভিডিওটা না দেখলে হয়তো আমাদের মধ্যে যে গ্যাপগুলো আছে আমাদের এটা পূরণ হবে না। গ্রাম আদালতের নিয়ম হচ্ছে যেটা দিছে সেটা আমরা কখনো পাইনি। কোনো ওয়ার্ড আমাদের বিচার হয় আমরা মেম্বার জানি না। আমার আবেদন এইটুকু, যেন আমরা অবশ্যই ওই গ্রাম আদালতে যে ওয়ার্ডের থাকবে সেটা যেন আমরা জানতে পারি। আর একটু বিস্তারিত বলো, কেন তুমি সাধারণমন্ডলের বিরুদ্ধে এই অভিযোগটি করবে? যেদিন রাত্রে আমার ছাগল চুরি গেছে, সেদিন সকালবেলায় আমার ঠাকুর সাধারণ